আমাদের রাতের খাওয়া-দাওয়া হয়ে গেছে। তো তারপর মা আর মেয়ে দুজনেই চলে এসেছি আমাদের রুমে। তো ভাবলাম এখন ব্যাগ গুছিয়ে নিই। ২ দিন বাদেই তো বেরোতে হবে। আর ব্যাগটা না গোছালে কি করে হবে? আসলে ব্যাগ গোছাতে হলে একটা শান্ত পরিবেশের দরকার হয়, হাতে অনেকটা সময়ের দরকার হয়। সেজন্য ভাবলাম যে রাতের খাওয়া-দাওয়া হয়ে গেছে তাহলে এখনই আমি ব্যাগ গুছিয়ে নিই। তবে একবারে তো হবে না। এখন কিছুটা গুছিয়ে নেব আর বাকিটা পরের দিনই গুছিয়ে রাখবো। একটা ট্রলি ব্যাগের মধ্যে শুধুমাত্র আমার জন্য আর আমার বরমশাইয়ের জন্য জামাকাপড় নেব। আর বাকিটায় মানে লাল কালারের যেটা রয়েছে সেটাই আমার মেয়ের জন্যই নেব। আমার মেয়ের অনেক জামাকাপড় রয়েছে। তারপর আবার মেয়ের ডায়পার নিতে হবে, ওর খাবার নিতে হবে, অনেক কিছু নিতে হবে। তো সেইগুলো ওর ট্রলি ব্যাগেই নেব। আর এদিকে এখন জুতোর কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি। একদমই সিম্পল। তবে এই জুতোগুলো নতুনই কিনেছি। আর ঘরে তো অন্যান্য জুতো আছেই কিন্তু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এইগুলো নিলাম। মেয়ের জন্য আমি এই জুতোগুলো কিনেছি। বেশ ভালোই লেগেছে আর মাম্মাম সোনারও খুব পছন্দ হয়েছে। আমাদের জন্য শপিং একদমই হয়ে গেছে। শুধুমাত্র আমার বরমশাইয়ের শপিংটা হয়েছিল না তারপর আমি করে নিয়েছি। সেটাও তোমাদের দেখাবো। তো এই ব্লগে আর দেখাবো না, পরের অন্য কোনো ব্লগে দেখাবো। আমি আর আমার মেয়ে ঘরের মধ্যে বসে ব্যাগ গোছাচ্ছিলাম আর এদিকে বাইরে এসে দেখলাম আমার বরমশাই নতুন একটা পর্দা টানিয়ে দিয়েছে। দুপুরবেলায় অবশ্য অল্প একটু টানিয়েছিল অর্ধেকটা, কিন্তু এখন দেখলাম পুরোটাই টানিয়ে দিয়েছে। এতটা মিষ্টি লাগছে জায়গাটা কি বলবো। তবে এখনো পর্যন্ত ঘরের অনেক কাজ বাকি আছে যেগুলো আস্তে করে আমরা করব। তো এখন আবার আসলাম রুমে, তো ভাবলাম যে আমার বরের জন্য কি কিনেছি তোমাদের একটু দেখাই, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে ১২টা ২০ বাজে, তো ভাবলাম এখন আর দেখাবো না।